ইভিনিং। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। অনেকদিন পরে মায়ের সাথে ব্লগটাকে স্টার্ট করলাম। আপাতত তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। আজকের ব্লগ হচ্ছে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের 30th অ্যানিভার্সারি ব্লগ। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে বিকেলবেলা। আমি মা আর কাকিমণি মিলে আমরা বেরিয়ে গেছি শপিং করতে। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। শপিং করতে কিসের জন্য বেরিয়েছি ফার্স্ট অফ অল বলে দিই, 30th অ্যানিভার্সারি যেটা হচ্ছে সেটার পুরোপুরি প্ল্যানিংটা হচ্ছে আমার মায়ের। আমি অ্যাকচুয়ালি ছিলাম বাপের বাড়িতে, কয়েকদিনের জন্য থাকতে গেছিলাম। তারই মধ্যে আমার মা বাবার মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিটা পড়েছে। তো আমার মায়ের ইচ্ছে ছিল যে কাউকে কিছু না জানিয়ে, মানে কাউকে বলতে আমার শাশুড়ি মশাই এবং শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে না জানিয়ে ওদের বাড়িতে গিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে সারপ্রাইজটা দেওয়ার। তো ভাবলাম ভালোই কথা, তো চলো বিয়ের প্রথম কিছু না কিছু অনুষ্ঠান সেলিব্রেট করতে একটা আলাদাই মজা লাগে। তো আমরা চলে এসেছি এবার শপিং করতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর নামটা? রাজ। দিদি সব ভিডিও দেখবা, লাইক করবা, লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ। আমার বিয়ার সব বাজার থেকে কি এলো? তোর বিয়া, বিবেকের বিয়া। নাহাটা থেকে কিনলাম মায়ের শাড়ি, এবার পাঞ্জাবি সম্রাট থেকে কিনলাম বাবার জন্য একটা পাঞ্জাবি। পাঞ্জাবি সম্রাট থেকে আমরা সব সময় শপিং করি। আমরা বেরিয়ে গেছি পাঞ্জাবি সম্রাট থেকে। বিয়ের দিনগুলোর কথা আবার মনে পড়ে গেছে। ঠিক বিয়ের টাইমে আসতে হবে, এই চত্বরে কত চক্কর দিতাম, বাপরে বাপ। আর এখন এসেছি আরেকটা পারপাসে। তো সত্যি বিয়ের দিনগুলোর কথা আবার মনে পড়ে গেছে। চলো এবার যাই। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিটা বহু বছর থেকে সেলিব্রেট করা হচ্ছিল না। তার জন্য ওদের দুজনেরই মানে বিয়ের ডেটটা কোথাও না কোথাও গিয়ে গুলিয়ে ফেলেছে। মানে ওদের কোনো আইডিয়াই নেই যে ওই দিন ওদের বিয়ের ডেট। আর ওই দিন একটা অকেশন আছে, দুপুরবেলা ওরা নেমন্তন্ন খেতে যাবে, তারপর ওরা বিকেলে আসবে। তো আমরা একটা সুযোগ পেয়ে গেছিলাম যে ডেকোরেশন করতে হবে। এদিকে আমার বর, আমার ননদিনী সবাই মিলেই নো ডাউট প্ল্যানটা করছিলাম। ওদেরকে ছাড়া তো মানে পসিবলই হতো না। অবভিয়াসলি ওদের মা বাবার অ্যানিভার্সারি। আর আমরা এবার দোকানে গেলাম, মানে ফুলের দোকানে গেলাম, ফুলের মালার জন্য অর্ডার দিলাম। কেকের দোকানে গেলাম, কেকের জন্য অর্ডার দিলাম। আর এবার পাপড়ি চাট খাওয়া হচ্ছে। আমার মায়ের খুব ফেভারিট একটা মানে কি বলবো স্ন্যাক, যেটা আমার মা ভীষণ পছন্দ করে পাপড়ি চাট খেতে। আর খুব ভালো লাগছিল, শপিং করছিলাম, প্ল্যানিং করছিলাম। আর আমি তো ভীষণ এক্সাইটেড ওদের রিয়েকশনটা দেখার জন্য। ওরা যখন কমপ্লিটলি অজানা, মানে নিজের বিয়ের ডেটটাও মনে নেই, তখন হঠাৎ করে দেখবে যে অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, তাও 30th অ্যানিভার্সারি। কিছু না কিছু সিচুয়েশনের জন্য ওদের অ্যানিভার্সারি এতদিন থেকে সেলিব্রেট করা হচ্ছিল না। যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড ওদের রিয়াকশনটা দেখার জন্য। আর কি বলবো, অনেক দিন পর মায়ের সাথে বসে একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, তার জন্য আরও ভীষণ ভালো লাগছিল। মা, আমি, কাকিমণি তিনজনায় মিলে জয়াজে গেছি, গিয়ে ভালো করে একদম টাইম স্পেন্ড করেছি। মানে একটা উপলক্ষ বলতে পারো, তার সাথে সাথে আমাদের টাইম স্পেন্ড করাটাও হয়ে গেল। তো কাল যাব, আজ আগের দিন যেদিন আমরা শপিং করতে বেরিয়েছি, আর কাল হচ্ছে অ্যানিভার্সারি। তো কাল যাব, গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো। অ্যাকচুয়ালি জবের থেকে অ্যানিভার্সারি মান্থটা এসছে, মানে আসবে তবে থেকেই আমি আগের থেকে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের অ্যানিভার্সারি কবে, ডেট কবে। তখন থেকে আমার মনে কিছু না কিছু জায়গায় একটা প্ল্যানিং চলছিল যে কিছু না কিছু করে হলেও ওদেরকে সারপ্রাইজ দেবো। তো আমি আমার মায়ের সাথে শেয়ার করলাম, মা আরও প্ল্যান করলো। তো সব কিছু মিলে মিশে এত সুন্দর করে এক্সিকিউট হবে সেটা ভাবতে পারিনি। এবার আমরা সবাই রওনা দেব। আমাদের এদিক থেকে যাদের যাদের নেমন্তন্ন করা ছিল সবাইকে নেমন্তন্ন করেছি। আমার ইনলজের সাইড থেকেও যাদেরকে নেমন্তন্ন করা ছিল সবাইকে নেমন্তন্ন করেছি। আর এইদিকে মা, আমার ননদ, দেওর, বর সবাই মিলে পুরোটা দিন ঘর দরজা সাজিয়েছে, যতটুকু ওদের ধারা হয়েছে ততটুকুই। অ্যাকচুয়ালি বাবা মা দুপুরবেলা নেমন্তন্ন খেতে গেছিলো, ওদের কোনো আইডিয়া নেই। তো এতটুকু সময়ের মধ্যে যতটুকু করা গেছে আর কি ততটুকুই করেছে। যদি ওরা কোথাও চলে যেত তাহলে নো ডাউট আরও ভালো করে করা যেত। তো এদিকে ওরা রেডি হচ্ছে, আর ওদেরকে বলা হয়েছে নাকি আমরা এমনিতেই ঘুরতে আসছি আমার ঘরের কয়েক
একজনকে নিয়ে আর একটু শ্যুট করব, ভিডিও শ্যুট করব তার জন্য। বাবা জানি যে আজকে আন্টি আমাদের হোম ট্যুর দেবে, আমি বললাম আমরা সবাই আজকে রেডি হয়েছি। শুনতেই পারলে মাম কি বললো যে বাবা মা জানে যে আজকে মা পুরো ঘর হোম ট্যুর দেবে, শ্যুট করবে, তার জন্য নাকি ওরা তৈরি হচ্ছে আর ওদেরকে বলেছে একটু প্রেজেন্টেবল হয়ে থাকতে। তো যাই হোক আমরা এসে পৌঁছে গেছি। আমি যতটা পারবো তোমাদেরকে র ফুটেজ শেয়ার করার চেষ্টা করব যাতে তোমরাও এনজয় করতে পারো। এবার আমরা গলিতে এসে গেছি, অলমোস্ট গেটের সামনে। আর মা এদিকে কল করছে বৌমনি আর মিষ্টিমণিকে। ওরা না বাড়িতে একটু মানে কোথাও কাজে গেছিলো, তো ওরা আসার অপেক্ষা করছিলাম। আর আমি একদম এন্ড মোমেন্টে কেকটা পিক করতে ভুলে গেছি। আমরা একদম গলির মুখে এসে তারপর ভাই আবার গেছে আমার বরের বাইকে একসাথে গিয়ে আবার কেকটা নিয়ে আসবে বলে ওরা রওনা দিয়েছে। ওরা বলছে তোমরা গিয়ে ঢুকো, আমরা আসছি। আমরা ভাবছিলাম সবাই মিলে একসাথেই যাবো, বরা বললো যে না তোমরা যাও, যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো এবার সব কিছু তোমরা দেখো, একদম র ফুটেজ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই আইডিয়াটা কিন্তু আমার ছিল যে একবারে গান বাজিয়ে বাজিয়ে ঢুকবো। বরযাত্রী বলে কথা, একটা ফিল তো আসতে হবে বলো। একদম আমাদের বাড়িতে যেটা ছিল পোর্টেবল অডিও স্পিকারটা, সেটা নিয়ে তারপর আমরা গান বাজিয়ে একদম সিলেক্টেড গান সেটা বাজিয়ে তারপর আমরা ঢুকলাম। আর ওদের রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেলে। বাস দেখতে দেখতে বাবাও চলে এসছে। আর এইদিকে আমার রুমে শাশুড়ি মাকে নিয়ে আসা হয়েছে, মাকে এবার তৈরি করা হবে। তো আমরা সবাই মিলেই মাকে তৈরি করব। মায়ের মুখটা দেখতে পাচ্ছ পুরো ইমোশনালে ভরে উঠেছে, এত ইমোশনাল হয়ে গেছিলো মা, একদম কাঁদু কাঁদু হয়ে গেছিলো। মানে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা খুশির কান্না, যেটা বলে ওভারওয়েলমড হয়ে গেলে যে কান্নাটা বের হয় আর কি। তো এইদিকে মাকে তৈরি করা হচ্ছে, মাও ভীষণ ব্লাশ করছিল, লজ্জা পাচ্ছিল, আর আমরা খুব এনজয় করছিলাম। আর এদিকে আমার মাও বসে আছে এই রুমে। আর সবাই মিলে এবার মাকে তৈরি করে তারপর কি করে এন্ট্রিটা করা হবে সেটাও প্ল্যানিং করা আছে অলরেডি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার এদিকে আমার বাবা আমার শ্বশুরমশাইকে নিয়ে জায়গায় দাঁড়া করাচ্ছে, ছাদনাতলা তো আর নেই, যাই হোক ছাদনাতলাতেই নিয়ে যাচ্ছে। আর এবার আমার শাশুড়ি মা এন্ট্রি নেবে। তো শাশুড়ি মার ফাইনাল লুকটা দেখার জন্য একটু অপেক্ষা করো, একেবারে শুভদৃষ্টিতেই দেখবে। এই পান পাতা নিয়ে মুখ ঢেকে ছাদনাতলায় রওনা দিল আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে বিয়ে করবে বলে। আজকে 3 বছরের মিলন আমরা
তোমরা সবাই এসেছো, খুবই আনন্দের ব্যাপার। আমাকে সারপ্রাইজ দিয়েছো। এটা না, আমি ভেরি সারপ্রাইজ। এটা না, ছেলে মেয়ে সবাই আমরা লিয়া। আমার ছেলে 30টা বছর বিয়াইন 30টা বছর কেমন কাটলো? সবাইকে কৃতজ্ঞতা জানাই। কি কর তোমার? হ্যাঁ 30 বছর কেমন কাটলো? 30 বছর এই তো চলছে, আপস এন্ড ডাউনস। নো ডাউনস, ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ মন্দ সবকিছু মিলিয়ে ভালোই কেটেছে। এখন অভিমানটা বেশি হয়েছে। কখনো গালি কখনো আদর। আমার মা কিছু গো, ওই তো কইছি আমিও। তুমি না তোমার আলাদা ভাবছি না আজকে যেরকম হইব করিয়া। হ্যাঁ। ছেলে মেয়ে বিয়ান সব বৌদি উদি সব লইয়া ছেলে মেয়ে ভাবছি না আজকে এরকম হইব করিয়া। বাবার লগে খুব ভালো কাটছে। 23 বছর জানিয়ে সবাইকে আমার তরফ থেকে হ্যাঁ, যেদিনটাই যাই ভালোই যায়। এই ছিল আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কমপ্লিট লুক। শুভদৃষ্টি হওয়ার পর ওদের দুজনকে জিজ্ঞাসা করা হলো 30 বছরের অভিজ্ঞতাটা কি। তো ওদের 30 বছরের অভিজ্ঞতা শেয়ার করলো। আর এই পাঞ্জাবি আর এবং এই শাড়িটাই কেনা হয়েছে ওদের জন্য একদম ম্যাচিং করে। আর এবার অ্যাকচুয়ালি মিষ্টিমণি আর বৌমণি আসার অপেক্ষা, তার জন্য ভাবলাম সবাইকে একটু গলা ভেজাই। সবাই এত চিল্লা চিৎকার হয়েছে, তো ওদেরকে একটু ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছে। আমার বর কোমর বেঁধে লেগে পড়েছে সবাইকে সার্ভ করতে। শুধু বৌমণি আর মিষ্টিমণি আসার পর বাকি যা যা রিচুয়াল আছে, যা যা প্ল্যান করে রেখেছি, প্ল্যানিং অনুযায়ী সব কিছুই করব। এবার এখানে আমার মা এবং বাবা মিলে ছবি তুলছে। একটা খুব দুঃখের বিষয় কি জানো, আমার বিয়ের অ্যালবামে মানে বিয়ে যা যা ছবি তোলা হয়েছে তার মধ্যে আমার মা এবং বাবা শুধু একসাথে একটাও ছবি নেই। সবার সাথে আছে নো ডাউট, বাট একার একটাও ছবি নেই। যাক, আমি এই জিনিসটা ডেফিনেটলি এক না একদিন রিক্রিয়েট করব, সেম সাজে সাজিয়ে ওদেরকে ছবি তুলিয়ে বাঁধিয়ে রাখবো। সেটা আমার মানে কি বলবো, যদি না করি না আমার ভিতরে না একদম দুঃখ থেকে যাবে। যাই হোক, আমার এটাই তো আফসোস যে ওরা তো ব্যস্ত ছিল সব দিক থেকে, তার মধ্যে মাথার মধ্যে প্রেশার ছিল বিয়ে নিয়ে। তো কেউ না কেউ যদি ওদেরকে একটু ছবিটা তোলাতো তাহলে হয়তো খুব ভালোই হতো। যাই হোক, এখানে সবাই মিলে আমার রুমে আড্ডা দিচ্ছে। আর দেখতে দেখতে শুভ চলে এসছে। শুভ যা গিফট নিয়ে এসছে, মা বাবা ঢং করছে যে আমার জন্য এনেছো আমার জন্য এনেছো, তা নিয়ে টানাটানি করছিল। তো শুভ চলে এসছে, ওরা আসছে না জানো, ওদের আসারই অপেক্ষা। এই দেখতে দেখতে মিষ্টিমণি আর মানে বৌমণি চলে এসছে। বাস এবার যা যা রিচুয়াল আছে তা একটা একটা করে কমপ্লিট করব। তার আগে ভাবছি কিছু ফটোশ্যুট করে নিই। আর সবাই ছবি তুলছিল। আর এই হচ্ছে আমার কমপ্লিট ফ্যামিলি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ, বর আর আমি। আর এবার যারা যারা বাচ্চা পার্টি ছিল, বাচ্চা পার্টি বড় পার্টি যাই বলো না কেন, সবাই মিলে এখানে ছবি তুলছে। এই মালা জোড়াটা অর্ডার দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ওদের আউটফিটটা রেড, তো তার জন্য আমি রোজটা পিঙ্ক কালার রেখেছি। যদি রেড রাখতাম তাহলে ভালো লাগতো না, তার জন্য কন্ট্রাস্ট কালার রেখেছি। আর এইদিকে রিং বেয়ারার মতন আমি, রিং বেয়ারার না মালা বেয়ারার, আমি মা সিঁদুর নিয়েছিল আর মাম, আর আমার বর কোল্ড ড্রিঙ্কের গ্লাস নিয়ে এসছে, মানে বৌমণি আর মিষ্টিমণিকে দেবে বলে। এবার মালা বদল হবে, সিঁদুর দান হবে, কেক কাটিং হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে গেছে। আর এদিকে দুই নতুন বিয়ের হাতে মালা তুলে দিচ্ছে। আমার বাবা সুন্দর করে কোঅপারেট করছে, এটা থেকে আমার রীতিমতো হাসি পাচ্ছে। বিকজ আমার বাবা না ভীষণ শান্ত নম্র মেজাজের মানুষ। আর বাবা যখন এইসব কিছু করে না, আমার সত্যি ভীষণ হাসি পায়। ছেলে
এই কেকটা কিন্তু একটা স্পেশাল থিমের তৈরি করা। এই আইডিয়াটা আমার ননদিনীর ছিল। এই কেকটার মধ্যে লেখা আছে পথ চলার 30টি বছর। বাট যে বেকারিতে আমরা অর্ডার দিয়েছিলাম, এই বেকারির লোকটা এতই বুদ্ধু, এখানে বছরের জায়গায় বহর লিখে দিয়েছে। যাই হোক, আমার শ্বশুরমশাই আবার কেক কাটিংয়ের আগে এটাও ফলো করেছেন। উনি ভীষণ পার্টিকুলার কাইন্ড অফ পার্সন, আমার মতন। আমি যেন ছোটো ছোটো জিনিসে ভীষণ পার্টিকুলার বা পারফেক্ট হতে হবে এরকমই চাই, তো আমার শ্বশুরমশাইও এরকমই। আর আমার ভীষণ ভালো লাগে জানো, সামহাও আমি কোথাও না কোথাও গিয়ে একটু না একটু হলো ভাইবটা ম্যাচ করতে পারি। ভিডিও কে করে মোবাইলে নেই। क्या कटा है? क्या कटा है? क्या कटा है? क्या कटा है? আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই? হ্যাঁ, 5 মাসে খালি এরকম হয় পাও দিছি। আচ্ছা তুমি কইলাও 5 মাসে এতটুকু এক্সপেরিয়েন্স যে 4 মাস আমরা খুব ঝগড়া করছি, একটা মাস খুব শান্তিতে কাটাইছি। ইয়েস, ওই দিন আমাদের 5 মান্থ কমপ্লিট হয়েছিল, তার জন্য সবাই মিলে আবার ওই কেকটাই কাটলাম। সবাই বলছিল কাটার জন্য। আর এবার বাবা এখানে আমাদেরকে খুশি হয়ে টাকা দিচ্ছিল যাতে আমরা পরে পার্টি করতে পারি। তো এই টাকা নিয়ে কি বদমাশিটা না হচ্ছিল দেখো। এবার ছিল আমাদের গিফট দেওয়ার পালা, মানে আমি আমার বর আর আমার ননদিনী আমরা 3 জনে মিলে এই গিফটটা করলাম বাবা মাকে। গিফটটা কি এই দেখো। দারুন দারুন নাও দেখি লাও বালা হরে দেখো। আমি ধরি। এটা তোমার আশা আছে, তোমার কোন নইলো দেখি বাবু, বাহ, উপরে উঠাও মারে দাও। ও উপরে। এবার এখানে অ্যাডাল্টস জিনিসপত্র হচ্ছে, মানে আমি কি বলবো আর, এখানে ওদেরকে না ঢং করে একটু ফুলসজ্জা দেওয়া হয়েছিল, তো সেটা নিয়ে বিছানা তোলা নিয়ে মা কাকি ওরা সবাই মিলে টাকা নিচ্ছে। ওরা বিয়ান যা ঢং করে সেটাই করছে। তো বাস এতটুকুই ছিল আজকের ব্লগ। আর সব থেকে বেশি দুঃখের কথা, তারপর খাওয়া দাওয়া হয়েছিল, তো তার কোনো ফুটেজ না আমার কাছে আছে, না আমার ননদের কাছে আছে, না আমার ভাইয়ের কাছে আছে। অথচ দেখো 3 জনে মিলে ব্লগটা করা হয়েছে। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব এনজয় করলাম, খুব মেমোরেবল থাকলো আজকের এই দিনটা। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই এবং গুড নাইট।